মর্নিং 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 কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ হচ্ছে কী বার? শুক্রবার। তো এখন বাজে 11:30টার মতো। তো আমার কাজ কাম তো সকাল সকাল হয়ে গেছে। তো এখন আমি বসেছি রান্না করতে। তো রান্নার মধ্যে বসিয়েছি উচ্ছের তরকারি, মানে উচ্ছে বেগুন বড়ি, একটা শুক্তো মতো আর কি, যেটা কান্তিবাবু খায়, ওইটা বসিয়েছি। আর করবো হচ্ছে আলু ফুলকপি বেগুন বড়ি ধনেপাতা দিয়ে চারা পোনা মাছের ঝোল। তো এটাই করবো। এই যে ফুলকপি কাটলাম, একটা আলু দেবো, আর এই দুটো রান্না করলে কাঁচাকাচি সব হয়ে গেছে। আজকে বিশেষ মানে যেটুকু পড়া ছাড়া ছিল সেগুলো কেচেছি, আর কিছু আছে মানে কিছু যেগুলো কান্তিবাবুর ছিল সেগুলো কেচেছি, মানে এক্সট্রা কিছু কাচিনি। কালকে সব কাছাকাছি কমপ্লিট করে ফেলেছি, পর্দা থেকে মানে পর্দা বলছি কি, বেড কভার থেকে শুরু করে যা কিছু। আর আমার বাড়িতে দেখেছো কেমন রোদ্দুর ঢুকেছে, খুব ভালো লাগে আমার বাড়িতে। সবাই এসে বলে তোমার ঘরটা কি গরম, ঘরটা কি গরম। না হ্যাঁ গো, আমার বাড়িতে প্রচুর রোদ, প্রচুর রোদ। সেই সকালবেলায় রোদ আসে, আর একদম মানে সূর্য যখন যায় তখন আমার বাড়িতে রোদ থাকে। সত্যি কথা বলছি, এত রোদ আমার বাড়িতে। এই জানালা দিয়ে এখানে বসলে যদি শুয়ে থাকা যায়, এখানেও ভীষণ রোদ। এই দেখো আমি রোদ্রে বসে তরকারি কাটছি। তো আর বিশেষ কিছু করব না। আর আমি আজকে বিকেলে যাব হচ্ছে বাবার বাড়ি। বাবার বাড়ি বলতে গেলে রাতটুকু থাকবো, আর সকালবেলা উঠে যাব হচ্ছে মামার বাড়ি। মামার বাড়িতে কালী পুজো আছে, তো সেখানে বারবার করে বলেছে যেতে। এবার দিদা আছে তো, বয়স্ক মানুষ, অনেক দিন থেকে দিদাকে দেখতে যাব করছি, তো দেখতেও যাওয়া হচ্ছে না। আজ যাই কাল যাই পরশু যাই করে, আমার তো আবার 18 মাসে বছর হয়, তো হচ্ছে না। তো ভাবলাম ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, এই কালী পুজোর উপলক্ষে দিদাকে একবার দেখেও আসা হবে। দিদার তো খুব একটা ভালো না শরীর, মানে যখন তখন হয়ে আছে এরকম একটা অবস্থা। তো ভাবলাম দিদাকেও একটু দেখা হবে আর একটু দেখে আসি। তো ভাবছি যাব, এবার ভাবছি এবার রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই। আর ডাল সিদ্ধ দিয়েছি, মুসুর ডাল সিদ্ধ। ভাতটা শেষে করবো, কারণ ঠান্ডা হয়ে গেলে আমাদের প্রভু ভাত খাচ্ছেন না, বলছে ঠান্ডা ভাত। আর সত্যি কথা বন্ধু, জানো তো, প্রভুর কথা কি বলবো, আমি নিজেও ঠান্ডা আমার মুখের মধ্যে ঢুকছে না। আর পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা ভাজবো অবশ্যই ডাল সিদ্ধে মাখার জন্য। তো আমি নিজেও ঠান্ডা ভাত খেতে পারি না, তো আমার বাড়ির সদস্যরা কেউই ঠান্ডা ভাত খেতে পারে না। তো যার জন্য ভাতটা গরমই করব। আর ভাতটা আজকে ভাবছি প্রেশারে দেবো। আমি চাল টাল ধুয়ে রেডি করে রেখেছি। দুটো লোকের ভাত তো অল্প, এইটুকু ভাত হয় আমাদের, সে আর বলো না। রাত্রে আমরা কেউ এখন ভাত খাই না, আমি তো রুটি খাই রাত্রে, এখন দুটো করে রুটি খাই। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ফুলকপিটা রান্না করব। ফুলকপি আলু বেগুন বড়ি টমেটো, এটা আমার খুব প্রিয় একটা ডিশ, আমি ভীষণ ভালো খাই এটা, জানো তো, কী বলবো তোমাদের, আমার খুব ফেভারিট একটা ডিশ এটা। আর দেখি কান্তিবাবুকে কালকে বলবো হোটেল থেকে নিয়ে এসে খাবে। আর এই রান্নাটা করে রুটি করে রাখবো। আর ও রাতে না রুটি আনতে চায় না, ঝামেলা করে, মানে হয়তো ভুলে যায়, দোকান থেকে আসে, ক্লাবে চলে যায়, চোখ জ্বালা করছে। আমার পেঁয়াজ কাটলেই চোখ জ্বালা করে। এত বছর সংসার করছি, এত বছর পেঁয়াজ কাটছি, তো এখনও পেঁয়াজ কাটলেও চোখ জ্বালা করে। তো এই হচ্ছে ব্যাপার, চলো কেটে নিই। আর বাবা চোখ জ্বালা করছে দেখেছো। আর হচ্ছে কাছাকাছি তো সব কমপ্লিট, রান্নাটা ঝপাঝপ বসিয়েছি। আমার বাবাই ফোন করেছিল, আমার বাবার সাথে কথা হলো। ছেলে বললো যাও মা যাও, ঘুরে এসো, তোমার একঘেয়ে জীবন থেকে একটু বেরিয়ে এসো। ছেলে আমাকে বললো মা তুমি যাও ঘুরে এসো। আর মুসুরির ডাল সিদ্ধ করবো, ব্যাস। ডাল সিদ্ধ করতে দিয়েছি, ভাতটা একটু শেষে বসাবো, সব রেডি করে রেখেছি। ঠিক 12:30টার দিকে ভাতটা বসাবো, তাহলে একটার মধ্যে, একটাও লাগবে না, 10 মিনিটও লাগে না ভাত হতে। চাল ধুয়ে রেখেছি, তারপর আবার প্রেশার কুকারে একটা হুইসেল মারলেই হয়ে যাবে। তো সবজিপাতি প্রচুর আছে, আর লাগবে না। আজকে আবার কান্তিবাবু কী কী এনেছে আমি জানি না। তো এই হচ্ছে ব্যাপার। চলো, আমার তোমাদের সাথে গল্প করতে করতে আমার সবজি বানানোটাও হয়ে গেছে। আর আজকে তো যাব, বেশি লঙ্কা দিলে কান্তিবাবু খেতে পারে না, ঝাল খুব একটা পছন্দ করে না। কিন্তু আমার আবার মনে হয় যেন যতটা ঝাল হয় ততটাই খেতে বেশি ভালো লাগে। কিন্তু নিজের কথা তো সবসময় ভাবলে হবে না। বা চোখ জ্বালা করছে দেখেছো, এই পেঁয়াজ কাটলেই আমার চোখ জ্বালা করে। আমার সবজি বানানো কমপ্লিট, এবার রান্নাগুলো চপাচপ করে নিই। চলো দেখাই তোমাদের। এই দেখো আলু ফুলকপি তেল গরম করতে দিয়েছি, এদিকে আলু ফুলকপি বেগুন কেটে রেখেছি। আগে মাছটা ভেজে নিই, তারপর বড়িটা ভেজে নেব।
আর ডাল সিদ্ধ, উচ্ছে চচ্চড়ি, এ দুটো আমার কমপ্লিট হয়ে গেছে। আর দাঁড়াও, তেলটা আজকে ভাবলাম গ্যাসটা আবার মুছতে হবে, মোছা আছে, তো ইন্ডাকশানে রান্নাটা করে নিই। জাস্ট ভাতটা বসিয়ে দেবো, গ্যাসটা সিম করে দেবো, তাহলে আর করতে হবে না। আর আজকে রান্নাটা করে ইন্ডাকশানটা তুলে দেবো। যেহেতু গ্যাস লাগানো হয়নি, যার জন্য মাছগুলো ভাজতে দিলাম। আর দেখাই তোমাদের কী কিনেছে 10 টাকা। আমার না এইসব জিনিস কিনতে খুব ভালো লাগে, সত্যি কথা বলছি। দেখলে না, আমার বাড়ির সামনে এসেছিলো, কারণ মেলা টেলা থেকে আনতে গেলে বয়ে আনতে হয়। এই দেখো, এই ঝুড়ি কিনেছি, এগুলো লাগে। কান্তিবাবু এসে বললো হ্যাঁ এইসব কিনে রেখেছো। এই যে দুটো ঝুড়ি কিনেছি, একই কালারের। একটা পুজোর জন্য থাকবে আর একটা সবজি রাখার জন্য থাকবে। পুজোর ঝুড়ি আমার অলরেডি দুটো আছে, তো এই দুটো কিনেছি। 10 টাকা করে, 20 টাকা হলো। আর কিনেছি হচ্ছে এই যে এই টিফিন বক্সগুলো কিনেছি 10 টাকা করে। বেশ ভালো এগুলো, জানো তো। এইগুলো কিনে কিনে আমি ছেলেকে পাঠাই, ছেলে কলকাতায় নিয়ে যায়, ও আর ফেরত আনে না। ওর কাছে অনেকগুলো টিফিন বক্স আছে। এই 3টে কিনেছি। এইটার একটা কালার কিনে রিচার মেয়ে ছিল, আমি বলছি কী নেবে বলো কুচকিটা। বলছে কিছু নেবো না, খেলনা কেনা তার আগে হয়ে গেছে, দাঁড়াও আমাকে নামিয়ে দাও, আমি পছন্দ করি তারপরে তো নেবো। খুব মিষ্টি। তোকে কি দেবো, বাচ্চা মেয়ে, ওখানে কোনো খেলনা ছিল না, যা খেলনা ছিল আর ও মানে দাদু আগে কিনে দিয়েছে। আমি বললাম ঠিক আছে, তুমি তাহলে এই টিফিন বক্স নাও। তো এটা একটা ওকে দিয়েছি। বাচ্চা মেয়ে, কি ভালো লাগে না কিছু থাকলে, মানে কাছে থাকলে বেশ ভালো লাগে। আমার খুব ভালো লাগে বাচ্চাদের। তো এই 3টে টিফিন বক্স কিনেছি 10 টাকা করে, 30 টাকা হলো। আর এইগুলো কিনেছি 20 টাকা করে। এই যে এগুলো কিনেছি কেন বলি, এগুলো 20 টাকা করে কিনেছি। এগুলো বেশ বড়। একটাতে আমার গোপুর বাতাসা থাকবে, আর এই দুটো, আর একটাতে আমার গোপুর বিস্কিট, কাজু, কিশমিশ এগুলো থাকবে। এই দুটো আমার গোপুর। আর এইটা নিলাম রান্নাঘরের জন্য যদি কোনো কিছু লাগে। আর এই টিফিন বক্সগুলো, এটা একটা থাকবে আমার গোপুর, মানে আমার গোপুর খাবার দাবার এগুলো, এই দুটো। আর একটা গোপুকে দিয়েছি কাজু কিশমিশ বিস্কিট রাখার জন্য, তো সেটা গোপুর আছে। আর এই দুটো আমার গোপুর, লাল দুটো, যেহেতু বাচ্চা, পিঙ্ক আর লাল, এই দুটো আমার গোপুর। আর এগুলো রান্নাঘরের জন্য নিলাম। তো এখন সবই থাক, আমি বাবার বাড়ি থেকে ঘুরে আসি, ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে এগুলো বাতাসা, ফল নিয়ে আসলে সেগুলো কেটে নষ্ট হয়ে যায়। তো অনেক দিন থেকে ভাবছিলাম যে টিফিন বক্স নেবো, এই এগুলো গোপুর জন্য থাকলো। আর এমনি ইউজ করার টিফিন বক্স আমার প্রচুর লাগে, জানো তো, কারণ একে ওকে এটা সেটা দিই, সেগুলো আর বাড়ি ঢোকে না। একবার যে বেরিয়ে যায় আর সেগুলো বাড়ি ঢোকে না। তবে হ্যাঁ, বড়দির বাড়িতে দিলে বড়দি পাঠিয়ে দেয়, ছোটদিকে দিলেও পাঠিয়ে দেয়। আর অন্য বাবার বাড়িতে গেলেও আমি নিয়ে আসি, কিন্তু অন্য জায়গায় যেগুলো পাঠাই সে টিফিন বক্স একবার গেলে আর বাড়ি ঢোকে না। তো ওই জন্য স্টিলের বলো, কাঁচের বলো, অনেক ভালো ভালো আমার টিফিন বক্স ছিল, অনেক কন্টেনার ছিল, যেগুলো কাজে মানে দিয়েছি তারা আর আমাকে ফেরত দেয়নি। ওই জন্য এখন কাউকে দিলে ওই 10 টাকা টিফিন বক্সটাই দেবো। সে আমাকে যা ভাবে ভাবুকে, যে কুঞ্জু ফ্যান ট্যান ভাবুকে, ওই 10 টাকার কন্টেনারগুলোতেই দেবো। আর আমার এইসব প্লাস্টিকের জিনিস বলো, হালামালা বলো, এগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে। কিন্তু ভালো, এগুলো ভালো, আমি এর আগে কিনেছি, ভালো, খারাপ না, ভালোই। তো চলো, ওগুলো এখন ধোবো না, এখন হাতই দেবো না ওগুলো, বাবার বাড়ি থেকে ঘুরে আসবো, তারপরে যা করার করবো। আর এই দেখো কাপড় জামা ঢাই রয়েছে, এগুলো গোছাবো। আর রান্নাটা কমপ্লিট করে নিই আগে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি সকাল থেকে শুধু। মাছ, বড়ি, আর ওপর দিয়ে দিয়েছি ধনে পাতা। তো এটা আমার খুব ফেভারিট ডিশ, তো এটাই আমি আজকে বানিয়েছি। আর অনেক কিছুই রান্না করেছি, যেহেতু আমি কাল থাকবো না, তারপরে বেশি করে করেছি, 1 কড়াই করে রেখেছি। চলো নামিয়ে ফেলি, গ্যাস ওভেনটা মুছে স্নানে যাবো। এই দেখো রান্না বান্না সব কমপ্লিট করে এখন এসেছি স্নান করাতে, যেহেতু আমার সোনা বাবাকে কালকে স্নান করাইনি, তো একদিন বাদ একদিন ওকে এখন স্নান করানোর চেষ্টা করছি। যেহেতু ঠান্ডা, গরমের সময় রোজই স্নান করাতাম, তো এখন একদিন বাদ একদিন স্নান করাচ্ছি। আর ওকে কোলের মধ্যে নিয়েছি, নিয়ে যে ঘিটা মাখাচ্ছি, ঘিটা পুরোটা মাখিয়ে নেব। তারপর সোনা বাবা একটু গরম হবে আমার গপু, তারপরে গরম জল তুলেছি, গরম জল তুলে ওকে দেব, গায়ের মধ্যে ঢেলে দেব। ফুল, তুলসীর পাতা, অঘ্রু যেটা কিনে এনেছি, চন্দন, সব কিছু দিয়ে আমার সোনা বাবা স্নান করে। তো আজকে ও যেহেতু আমার সাথে আসবে, আর আমার ছেলে আমার সাথে সব জায়গাতেই যায়, তোমরা দেখেছো, তো যার জন্য আমি ওকে কোলের মধ্যে নিয়ে সব করে এবার ওকে স্নান করাবো। আর স্নান আমিও করলাম, করে আবার স্নান করলাম। আর এখন ভয়েস ওভার দিচ্ছি, এসেছি দেবগ্রামে, রাত্রে শুয়ে শুয়ে ভয়েস ওভার দিচ্ছি। তো ভয়েস ওভার দিচ্ছি আর তোমাদের সাথে কথা বলছি, মানে ঘুম আসছে, হাই উঠছে বারবার,
তো যেহেতু সোনা বাবার গোপু সোনার স্নান হয়ে গেছে, এবার ওকে মুছিয়ে দেবো ভালো করে। আর বাইরে আজকে জানো তো ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। আর যেটা বারবার বলি, আমাদের যেহেতু নদীর ধারে বাড়ি, ওরে বাপ রে বাপ, কী হাওয়া, কী হাওয়া, মানে প্রচণ্ড হাওয়া, সে মারাত্মক হাওয়া, মানে এত হাওয়া ভাবা যায় না। আর প্রচণ্ড তেমন পড়েছে ঠান্ডা, তেমন পড়েছিল ঠান্ডা, আজকে প্রচণ্ড ঠান্ডা। তো গোপুকে স্নান করিয়ে প্যান্ট ট্যান্ট পরিয়ে ওকে পুজো করতে আমার অনেকটা সময় লাগে, যেহেতু আমি আগেই বলেছি আমার গোপু আছে বলে আমার অনেকটা সময় লাগে পুজো করতে, ধরে 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 অনেকটা সময় লাগে। তো এখন আর ফুল ফুটছে না গাছে, তো আজকে দেখলাম 2টো জবা ফুটেছে, তাও ভীষণ ছোট্ট ছোট্ট, অতটা মানে ইয়ে না। আর গাঁদা ফুল এনেছিল, গাঁদা ফুলের মালা, এই দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি আজকে। তো গোপু আজকে যেহেতু মামার বাড়ি আসবে, তো গোপুকে একটু সাজুগুজু করে রেডি করিয়ে দিচ্ছি। আর চন্দনের টিপ আমাকে কেয়া বলেছে যে চন্দন দিতে হয় পায়ে, কপালে দিতে হয় তিলক। তো আমি যেহেতু আমার কাছে তিলক মাটি নেই, তো ভাবছি একটা তিলক মাটি কিনে নেব, তো আমার কেনা হয়নি, যার জন্য চন্দনের টিপটাই গোপুকে আজকেও পরিয়ে দিলাম। তো যখন কিনে আনবো তখন গোপুকে তিলক দিয়ে দেব। আর সব ঠাকুরদের এবার পুজো করে নেব। আর আজকে যেহেতু কালকে বৃহস্পতিবার, কালকে ছিল পুজো করেছি মা লক্ষ্মীর, আমার লক্ষ্মীর মা লক্ষ্মী আসা আমার বাড়িতে 2 মাস, এই 2 মাস বলছি 2 সপ্তাহ হলো আমার মা লক্ষ্মী আমার বাড়িতে এসেছে। তো গোপুকে আজকে একটু সুন্দর করে সাজিয়ে দিই, মাঝে মাঝে ইচ্ছে করে গোপুকে একটু ভালো করে সাজিয়ে দিতে, জানো তো, তখন দিই। এবার হাতে সময় থাকলে বেশ ওকে সাজুগুজু করিয়ে দিই, আর না হলে মানে কি বলবো, রেডিমেড যা থাকে তাই ওকে পরিয়ে দিই, বা যা কিছু এরকম করি। কোনো কোনো দিন একটু ছেলেটাকে সাজিয়ে দিই। আর সব ঠাকুরকে চন্দন দিতে হয়, ফুল দিতে হয়, পুজো করতে না অনেকটা সময় লেগে যায়, অনেকটা সময় লাগে। একটু ধরে ধরে পুজো করতেই বেশি পছন্দ করি। আর ওই কালী ঠাকুরের মালাটা খুলে গেছে, তো আমি বসে বসে পারছিলাম না, তাই একটু উঁচু হয়ে বসে মালাটা পরিয়ে দিলাম। আর গাঁদা ফুল, জানো তো কয়টা গাঁদা, আমি আজকে থাকবো না বলে ভাবছি ফুলগুলো, কিছু ফুল রেখে দিলাম, যেহেতু শীতের সময় কিছু ফুল রেখে দিলাম, আর কিছু ফুল দিয়ে পুজো করছি। শিব ঠাকুরের মাথাতেই জল দিলাম। তো হ্যাঁ, পুজো পাঠ করা নিষ্ঠার সাথে করা অবশ্যই দরকার। ভক্তিতেই মুক্তি কথাতেই আছে। আমি যদি ভক্তি ভরে জল বাতাসাও দিই, তবু সেখান থেকে মুক্তি পাওয়া যায়, কিন্তু সেটা অবশ্যই ভক্তি দরকার। ভক্তি না থাকলে কোনো দিনই কোনো কিছুর মুক্তি হয় না, মুক্তি ঘটে না। তো সেই অর্থে ভক্তিটা সবসময় দরকার। পুজো তুমি যাই দিয়ে দাও না কেন, মনের শুদ্ধিটা হচ্ছে বড় কথা। আমার মন যদি অশুদ্ধ থাকে, মন যদি অপবিত্র থাকে, সেই জায়গা থেকে ভক্তি কোনো কাজেই আসে না। তো মনটা শুদ্ধ করে, শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে তুমি যে কোনো ঠাকুরের পুজো করো, অবশ্যই উনি তোমার সদায় হবেন। আমার মনে হয়, আমার বিশ্বাস যে উনি সদায় হবেন। অবশ্যই আগে মনটাকে ইয়ে করতে হবে। তো জ্ঞান যোগ কর্মযোগ, আমাদের ভগবান শ্রীমান ভাগবত গীতাতে আছেন যে জ্ঞান যোগ কর্মযোগ, কর্মযোগ অপেক্ষা জ্ঞান যোগ বড়, জ্ঞান যোগ অপেক্ষা কর্মযোগ বড়। দুজনের মানে পারস্পরিক প্রতিদ্বন্দ্বী। যেহেতু কর্মটাও তোমাকে ভালো কর্ম করতে হবে, শুধু কর্ম করলেও হবে না, তার সাথে তোমার জ্ঞানের সঞ্চার করতে হবে। জ্ঞান বলতে গেলে কি বলছে তোমাকে এখানে, জ্ঞান বলতে গেলে যেমন ধরো অসহায়কে সাহায্য করা, নির্দয়কে দয়া করা, মানে প্রত্যেককে হেল্প করা, জ্ঞানের সঞ্চার করতে হবে। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা খারাপ, সব কিছু এভরিথিং, মানে সব কিছু তোমাকে সেটাকে তোমার নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে সেটা তোমাকে উপলব্ধি করতে হবে যে না, আমি এটা করছি, এটাতে আমার ভালো হচ্ছে, না এটা করছি, এটা আমার খারাপ হচ্ছে। আর একটা কথা, অনুশোচনা, সব থেকে বড় কথা হচ্ছে অনুশোচনা যদি তোমার মধ্যে থাকে, তাহলে তুমি ঈশ্বরের ভক্তি, মানে ঈশ্বর ভক্তি তুমি করছো ঠিক আছে, বাট আমার বলতে একটু ভুল হলে সরি টু সে। তো অনুশোচনা যদি থাকে না, ঈশ্বর তোমাকে আপনিই তোমার উপর সদয় হবেন। অনুশোচনাটা খুব বড় জিনিস। আজকে আমার সামনে আজকে একটা ভদ্রলোক
ভদ্রলোককে দেখছি যে সেই ভদ্রলোকটা সময় চলে গেছে, এখন তিনি অনুশোচনার কান্না করছেন, কিন্তু এখন তো আর সেই মানুষটা তো আর নেই যার জন্য অনুশোচনা করছে। কিন্তু সময় যখন ছিল তখন তিনি বোঝেননি যে হ্যাঁ, তো সময় থাকতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন না যে সময়ের মূল্য দাও, সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে, সময়কে জ্ঞান করতে হবে, সময়ের সঙ্গে আমাদের চলতে হবে। আমরা যদি সময়কে পিছিয়ে মানে সময় আমাদের পিছনে ফেলে চলে যাবে, কিন্তু সময়ের পিছনে আমাদের চলতে হবে। তো এটাই হচ্ছে কথা, সময়ের মূল্য দিতে হবে। তো যে যেরকমভাবে পারবে অবশ্যই সময়টাকে সঙ্গে নিয়ে চলতে হবে। কারণ আমি হয়তো ঘুম থেকে 9টায় উঠলাম, কিন্তু আমার জন্য কিন্তু আমি ভাবছি 9টায় উঠছি, কিন্তু 9টাটা কিন্তু সকাল 7টা হবে না, 9টাতেই বাজবে। এটাই হচ্ছে ব্যাপার। তো সময়টা খুব বড় জিনিস। আর আমার পুজো এদিকে কমপ্লিট হলো। আর আজকে কান্তিবাবু ঢুকেছে বাথরুমে, ওর একটু স্নান করতে দেরি হয়, আমি ঝটঝট স্নান করে নিই, ওর একটু স্নান করতে অনেকটাই দেরি হয়। তো যার জন্য ও ঢুকতে ঢুকতে আমি পুজোটা কমপ্লিট করলাম। ও আসার আগে আমি পুজোতে বসেছি। তারপরে দুধ নিতে দেয় ছেলেটা, দুধ নিই। তো দেখো যা যা দিয়ে ভোগ দিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সব ঠাকুরদের পুজো দিয়েছি। দেখো আমার গপু রেডি হয়ে গেছে, এবার ভোগটা তুলবো। এই দেখো এখন বাজে 4:10। তো আমি বাসে উঠেছি কারণ আমার বাসে ট্রাভেল করতে অতটা আমি স্বচ্ছন্দ বোধ করি না। বাসে যাতায়াত করাটা আমার একদমই অতটা পছন্দ হয় না। তার থেকে আমি অটোতে টোটোতে ভালো যাই। তো ওই দিকের ওই সিটটায় বসেছিলাম, প্রচণ্ড শরীর খারাপ করছিল, গা গুলাচ্ছিল, মানে চারিদিক জানালা বন্ধ। আর আমার যেহেতু একটু বমিটিংয়ের প্রবলেম আছে, যার জন্য আমার বাসে গেলে ভীষণ প্রবলেম হয়। আর আজকে ভাবছো শাড়ি পরে এসেছি কেন? শাড়ি পরেছি তার কারণ হচ্ছে যাব মামার বাড়িতে কালী পুজো। তো বেশি একেই প্রচুর লাগেজ হয়ে গেছে, আর বেশি লাগেজ করিনি। তো আমি যথারীতি বাস থেকে নেমে পড়েছি। এখন আসছি টোটোতে নতুন বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছি, আমি টোটোতে করে বাড়ি ঢুকবো। তো তাই আর হাই রোডে মানে ন্যাশনাল হাইওয়েতে আমাদের প্রচুর জ্যাম ছিল। তো টোটোর ওই কাকুটা বলছে এত জ্যাম, এত বাজে রাস্তা। তো সেটাই বলছে, তো আমিও সেটাই বলছিলাম, হ্যাঁ প্রচণ্ড বাজে রাস্তা, আর আসতে খুব সমস্যা হচ্ছিল, চারিদিকে জ্যাম আর প্রচুর লরি। তো ওই কাকুটা বলছে হ্যাঁ প্রচণ্ড সমস্যা হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আর সন্ধ্যা হয়ে গেছে, নেমেছি 5টা সন্ধ্যা লাগার আগে, কিন্তু আমার বাস স্ট্যান্ড থেকে চৌরাস্তা মোড় আসতে কতটা যে সময় লেগেছে তার বলার নেই, কারণ প্রচুর জ্যাম ছিল। সেই জ্যাম ক্লিয়ার হচ্ছে, আবার একটু হাঁটছি, আবার জ্যাম ক্লিয়ার হচ্ছে, আবার একটু আসছি। তো এই করতে করতে আর তার মধ্যে হচ্ছে প্রচণ্ড মাথা ঘুরছে আর বমি পাচ্ছে। তো অবশেষে গন্তব্যস্থলে পৌঁছে গেছি। ফ্রেন্ডস, হ্যালো, শুভ সন্ধ্যা। তো আমি এই যে কিছুক্ষণ আগে আসলাম বাড়ি, এসে চোখ মুখ ধুয়ে হাত মুখ ধুয়ে খুব শরীর খারাপ করছিল বাসের মধ্যে। তো বাড়ি এসে এই একটু ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে এই যে কাপ চা বানালো ঋতু, খেলাম। আর চপ টপ নিয়ে এসেছিলো, আমি খাইনি। আমি বলছি এখন খেতে ইচ্ছে করছে না, আমার ভালো লাগছে না, একটু পরে খাবো। মানে এসেছি তো বাসা থেকে, আর গা ঘুলিয়ে উঠছে। তো চাটা খাই, খেয়ে চোখগুলো দেখেছ কি মানে ইয়ে হয়েছে, ভালো লাগছে না। আর বাসের মধ্যে আমার না বাসে আসলে খুব প্রবলেম হয়। আর যেহেতু সব জানালাগুলা বন্ধ, আর খেয়ে উঠে এসেছি, একটা জানালা খোলা নাই, সব জানালাগুলো বন্ধ, আর দম আটকে আসছে, একবারে গা ঘুলিয়ে উঠছে। তো যাই হোক, তারপরে পলাশিতে এসে একটা খোলা জানালার পাশে বসলাম, একটু হাওয়া লাগলো, তখন মনে হচ্ছে যেন একটু, তাও বাস থেকে নেমেও মাথা ঘুরছে বনবন করে। যাই হোক, বাস থেকে নেমেই টোটো পেয়ে গেছি, কারণ এখানে আসেনি, নতুন বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছে। দিয়ে এই যে চা খাই, খেয়ে এবার একটু শুই, একটু রেস্ট করি, আর পারছি না, ভালো লাগছে না।